বোকার স্বর্গে বাস করে পাগল একটা। উল্টাপাল্টা কমেন্ট করলে আর হলো আমার মেসেঞ্জারে আইসা উল্টাপাল্টা ভয়েস দিলে কি আমি শুধরে যাবো? আমি সত্যিটা বলে যাবো। আমি 14 বছর চুপ করে ছিলাম, আর না আমার আর চুপ করার না সময় আছে না বয়স আছে। তোদের সবগুলা কথার এখন আমি জবাব দিব। তোরা আমার বাঁচতে দেস নাই, থাকতে দেস নাই, খাইতে দেস নাই। আমি তো তোদের কাছে গাদি গাদি গয়না চাই নাই, দালান কোঠা চাই না, বিলাস ভবন গাড়ি চাই নাই। তোদের কাছে একটু আশ্রয় চাইছি, থাকতে চাইছি সাধারণভাবে, খুবই সাধারণ। 2 বেলা 2 মুঠো ভাত মাথার উপরে ছাদটা হইলে যথেষ্ট, আর কিছু লাগে না একটা মেয়ে মানুষের। দাদা আমার অতটুকু দিলি না, তাহলে আমি কেন আজকে এখন আমি ভিডিওতে কি কই না কই তোদের এত জলে কেন? আমি কমু কই যামু সারা জীবন কমু, যতদিন এই ফেসবুকে কাজ করবো। তোদের এত জলে কেন রে? জ্বললে তোরা দেখিস না আমার ভিডিও স্কিপ করে চলে যাস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মনিয়াফা আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। মিষ্টি কুমড়ো দিয়ে আমি সুরমা মাছ রান্না করব। আসলে আমি বেশিরভাগ সামুদ্রিক মাছের রান্নার রেসিপি দিই, কারণ আমি ওই মাছটাই খাই। আপনারা আমার প্রায় ভিডিওতে দেখবেন সামুদ্রিক মাছ, কিন্তু শ্বাসের কোনো মাছ আমি খাই না, খাইতে পারি না। বাট আমার কাছে ওটা গন্ধ লাগে, আমি কোনো মাছই খাইতে পারি না। তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ দুইটার কাছে সেম গন্ধ লাগে, রুই কাতলা মাছও গন্ধ লাগে। যদিও মাঝে মধ্যে রান্না করি বাধ্যতামূলক, মানে টোটাল বাধ্যতামূলক, আমি ওগুলো মাছ খাইতে পারি না। আমার সবচেয়ে প্রিয় খাবার ইলিশ মাছ, চিংড়ি মাছ। এই যে এই মাছটা সুরমা মাছ, এটাকে সুরমা মাছ বলে। আপনাদের বাসায় কী মাছ বলে অবশ্যই জানাবেন। তারপরে ভর্তা, ভাজি, আমার কাছে এগুলো খেতে খুবই ভালো লাগে। আজকে সম্পূর্ণ রেসিপিটা একদম আলাদা। আমার মেয়ে দেখে মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছে টুকরো টুকরো করে, ওইভাবে নাকি রান্না করলে ওর কাছে খাইতে ভালো লাগে। আর হলো এইভাবে ভাজা ছাড়া মিষ্টি কুমড়াটা রান্না করলে ওর কাছে নাকি মজা লাগে না, কেমন মাটি মাটি লাগে। ও তার জন্য মিষ্টি কুমড়াটা প্রথমে ভেজে নিয়েছে মাছের সাথে, মাছ যখন বাচ্ছিল। এখন ইদানিং সব রান্না বান্নাই কিন্তু ওই করে। ও আবার আপনারা ভেবে নিন ও অনেক বড়, ক্লাস 9-এ পড়ে, মাত্র 14 শেষ করে 15-তে পড়ছে। তার আগে বলে রাখি, আমি ভিডিওর প্রথমেতে যে কথাগুলো বলছি, কিছু আফা আছে আর কিছু ভাইয়া আছে, আমার কথাগুলো শুনে ওদের নাকি গা জ্বলে। আমি ফেসবুকে কি করি, আমার সারা দুনিয়ার মানুষ খারাপ করতে আছে। ওদেরকে একটু আমার ভাই বোনেরা বুঝাই দিয়েন তো আমার কে খারাপ বলে। আমি তো কোনো দিনও দেখলাম না আমার একটা ফলোয়ার আমার একটা বাজে কমেন্ট করলো। ওরা আমার এখানে টিকটকে আইসা আমার বাজে কমেন্ট করে, আমার ইমুতে আইসা বাজে কমেন্ট করে, মেসেঞ্জারে বাজে কমেন্ট করে। ওগো সাহস নাই যে সামনাসামনি লড়ার মতো। ওরা মিথ্যা মিথ্যা লড়ার মতো, ওরা মিথ্যা মানুষের টাকা খাওয়ায় সাক্ষী প্রমাণ করে, বুঝছেন? এখন আমি যখন 2-1টা বলা শুরু করছি, এখন ওদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আর আমি যদি 14 বছরেরটা তুলে ধরি, তাহলে তোদেরকে মানুষে পায়খানা মারবো মুখ বাড়ায়। মানুষগুলা গালি দিতে চাই না, আসলে দিয়ে দিছে বাধ্যতামূলক। কিছু কিছু মানুষকে এইভাবে গালি দেওয়া লাগে। আমি কখনো এই মানুষগুলোর সামনে দাঁড়াই চোখ উঁচু করে দাঁড়াই। আজকে কথাগুলো আমি কোথায় থেকে বলি, কেন বলি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো সবশেষে একটাই বলবো, আমার রান্না কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন। আর আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি। আপনারা তো কেউ বলেন না এগুলো দেখতে কেমন বা খাইতে কেমনটা লাগবে। আসলে কিন্তু অসাধারণ লাগে। খুব সামান্য আমরা ঘরোয়া মশলা দিয়ে তরকারি রান্না করি, তারপরে মশলা দিলে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।